না না, এখনো পাইনি। পেলে জ্যান্ত ছাড়বো না ওকে। প্রত্যেক সিআইডি অফিসারের জীবনে এমন একটা সময় আসে যখন তাকে ডিসাইড করতে হয় যে তার জন্য সিআইডি বেশি প্রয়োজনীয় না তার বন্ধু। স্যার আজকে আজকে আমার বন্ধুকে আমি মেরেই ফেলবো। স্যার দু একজনকে তো সেরে দিয়েছি, ও বাঁচবে না। মারবে তো গুলি? হ্যাঁ মারবো। দেখতে পেলেই আমি দয়াকে গুলি করব। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি। কতবার তো বললাম আমরা এখনই যাচ্ছি। দয়া, ওর নাম দয়া। দেখতে পেলে ওকে গুলি মেরে দিও। হ্যাঁ হ্যাঁ গুলি মেরে দিও। দিস ইজ মাই অর্ডার। এসিপি রণছড় রানার ফাইনাল অর্ডার এটা। এই তুমি একটু ধরো তো। কোথায় এই দয়া? ওই যে দয়া। দয়া! স্যার এই, এক মিনিট এক্সকিউজ মি। সরে যান। সরে যান। অভিজিৎ এখানে কি করে? আর ওর সঙ্গে ওটাকে? এ কোথায় গেল? স্যার শ্রেয়া, শ্রেয়া, স্মিতা, স্মিতা, স্মিতা।
স্মিতা, 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 কি হয়েছে? যদি শ্রেয়াকে জ্যান্ত দেখতে চাও তো আমাকে কালো চামচিকে ধরে এনে দাও। দেশাইনি পোলে ঠিক 3টের সময় পাওয়া যাবে ওই চামচিকেটাকে। ও তো শর্ত রাখতে চাইছে আমার কাছে। একবার তোকে পাই শয়তান আমার মুঠোয়। তুই বলেছিলি একা আসতে, নে এসে গেছি, এবার বল। হুঁশিয়ার আছো। হুঁশিয়ারও আর বিপজ্জনকও। শুনেছি তোমার কথা, কিন্তু তোমাকে আমার দরকার আছে, আমার নয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা বল দয়া কোথায় তুই জানিস? জানি না। আরে তাহলে তুই কেন এত কথা বলছিস? হ্যাঁ তোমরা কখন কারোর সঙ্গে সোজা কথা বলতে পারো না? দয়াকে এগুলি করে দিলে। হ্যাঁ করেছি গুলি। 3টে খুন করে পালিয়েছে। ও কি করছে? হ্যাঁ ওইসব কি করছে দয়া? সিকিম যাও, দার্জিলিং এও যাও। এবার আমি দার্জিলিং এ যাব? হ্যাঁ, দেখ বেশি চালাকি করিস না। আহমেদাবাদে একটা রাস্তা আছে যেটা সোজা সিকিম যায়, সিক্রেট। আচ্ছা, আর দার্জিলিং এ নাও? আহমেদাবাদ থেকে সিকিম 0 কিলোমিটার। আহমেদাবাদ থেকে সিকিম 0 কিলোমিটার? হ্যাঁ, আর দার্জিলিংও 0 কিলোমিটার, তাই না? যেখানে যাবার আছে সেখানে যাও কাল সকালে। কাল মকর সংক্রান্তি, ভালো দিন। কাল দুপুর 3টের সময় একটা ব্যাট বেরোবে, কালো বাদুর। ওই ব্যাটকে ধরো, ওই ব্যাটটাকে ধরো, বুঝলে? ও সব কিছু বলে দেবে। ব্যাট বলবে? আগে ওটাকে ধরো তো, যাও। 3টের সময়? 10 বার ভাবা দরকার ছিল অভিজিৎ। দয়ার ওপরে এরকম গুলি চালানো উচিত হয়নি। স্যার 3টে খুন করে পালিয়েছে ও। আমার কিন্তু মন বলছে না। স্যার মনের কথা শোনা উচিত না। না মানে এরকম কথা আপনিও অনেকবার বলেছেন আমাকে। হ্যাঁ ঠিক আছে, আমি বলেছিলাম তো। আরে স্যার ও যদি কিছু না করে থাকে তাহলে সামনে কেন আসছে না? দেখলে না কেমন তাড়াহুড়ো করে পালিয়ে গেল বাইকের উপর বসে। বাইক ছিল আশেপাশে? হ্যাঁ, দয়া একা ছিল না, ওর সাথে একটা গ্যাং ছিল, গ্যাং। আমি বিশ্বাসই করি না, দয়া এত নিচে নামতেই পারে না। হ্যাঁ, নাও এসে গেল তোমার সিকিম। দেখে নাও, গ্যাংটক 0 কিলোমিটার। তাহলে এটাই সিকিম 0 কিলোমিটার, দার্জিলিং 0 কিলোমিটার। ও বলেছিল এখানে ব্যাট বেরোবে, ব্যাট পেয়ে যাব। এখানে ভিতরে গিয়ে ছাদে উঠে যাও, শহরের শোভা আজ এই ছাদ থেকেই দেখতে পাবে। আচ্ছা। সংক্রান্তি, আরে মকর সংক্রান্তির দিনে তো আকাশ ঘুরিতে ভরে যায়। ব্যাট আসবে কোত্থেকে? স্যার কিছু তো আছে, এদের মধ্যেই কোথাও পাওয়া যাবে ব্যাট, না হলে লোকটা বলতো না স্যার। দয়ার খোঁজ নেওয়াটা খুব জরুরি। স্যার এই দয়া শ্রেয়া দুজনে একসঙ্গে নিখোঁজ? হ্যাঁ কিন্তু অভিজিৎ, দুজনেরা একসঙ্গে? না না এরকম কিছু না স্যার, মানে দয়া আমাকে না বলে এমন কিছু করবে না স্যার, এটা মনে হচ্ছে না। স্যার ও কোথায় গিয়ে লুকিয়েছে কিছু বুঝতে পারছি না স্যার। শোনো, যাই হোক না কেন আমার ওই ব্যাটটা চাই।
কিন্তু দয়া দাদা ওই ব্যাটটা কোথা থেকে আসবে? যেখান থেকে আসুক আমি জানি না। দিনের বেলা তো ব্যাট দিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় না। তবে এখানে তো আমি কোনোদিন দেখিনি। এবারে ঠিক পাওয়া যাবে, দিনের বেলাতেই পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। তোমরা শুধু চোখটা খুলে রেখো। ঠিক আছে দয়া দাদা। যার হাত থেকে এই ব্যাটটা বেরিয়ে যাবে তাকে আমি এখানেই গুলি করে মেরে ফেলবো। কিন্তু সম্রাট দা, এই ব্যাটটা কোথায়? আমার পকেটে আছে, বার কর। সরি দাদা, সরি। আরে গাধার দল, ব্যাট আকাশ থেকেই আসবে তো নাকি? আর আসবে কোথা থেকে? হ্যাঁ, বুঝে গেছি ভাই, বুঝে গেছি। অভিজিৎ, ইয়েস স্যার। 3টে বাজতে চললো, এখনো ব্যাটের দেখা পাচ্ছি না, আর তুমি ঘুড়ি উড়িয়ে যাচ্ছ। স্যার স্যার, স্যার, আপনি ওড়াবেন? আরে আপনি ওড়ান। আমি ঘুড়ি উড়াবো না অভিজিৎ, আমার ব্যাট চাই, ব্যাট। ইয়েস স্যার, ইয়েস স্যার। ব্যাট দেখছি স্যার। জিনিসটা গেল কোথায়? এই ব্যাটটা আসছে না কেন? স্যার, হ্যাঁ, ব্যাট এসে গেছে। আরে ব্যাট এসে গেছে। দয়া দাদা কাটো ঘুড়িটাকে, কাটো। এদিকে আনো। অভিজিৎ, ওই লাল রঙের ঘুড়িটা ওর পিছু নিয়েছে, এবার তোমার বাজ পাখিটা ওর পেছনে দিয়ে দাও। Yes, sir. লাগাও। আরে এই বাজ কি করে এলো? আরে আরে নিচ থেকে টান। কাটো অভিজিৎ, কাটো, টানো। নিয়ে এসো। আরে আরে কি কি হচ্ছে? Damn it! ব্যাটটা হাতছাড়া হয়ে গেল অভিজিৎ। আরে ব্যাট তো কেটে গেল। আরে স্যার, ব্যাট কি, ব্যাটের বাবাও আমার হাত থেকে বাঁচতে পারবে না স্যার। ছোটবেলায় স্যার আমি অনেক ঘুড়ি উড়িয়েছি। এক্ষুনি টপকাবো আমি ওটাকে। আরে গাধার দল, ওই গেল। নাও নাও অভিজিৎ, টানো টানো। দয়া দাদা সাব্বাস, নিয়ে এসো। ব্যাট নেই, মানে শ্রেয়াও নেই। এবার কি করব আমি? তোমরা একদম চিন্তা করো না, আমি আছি তো।
শ্রেয়া, মুম্বাই থেকে কবে এলি? সবকিছু ঠিক আছে না? আমি দরজা খটখট করার শব্দ শুনলাম। আসলে আজই সকালে এলাম। অ্যাকচুয়ালি দাদু দিদাকে কিছু লোক কিছুদিন ধরে বিরক্ত করছে। আরে, তো ওনারা আমাদের কেন বলেননি? আসলে ওনারা চাইছিলেন না তোদের কোনো অসুবিধে হোক। তাতে কি অসুবিধে? প্রথমে প্রতিবেশী, তারপর আত্মীয়। আমরা কবে কাজে আসবো? তুই টেনশন নিস না, তুই দাদু দিদার পাশে বস, দেখাশোনা কর। থ্যাঙ্কস রেখা। আশুতোষ দাদা, সুশীল দাদা, তোমরা একটু আমার সাথে এসো তো। দাদু, কি হয়েছে? দেখো, তুমি আমাকে সবটা বলো। আগে বসবে, চলো চলো, ভালোভাবে বসো আগে। আমি আছি তো এখানে, তাহলে তোমরা কেন ভয় পাচ্ছ? হ্যাঁ, আমি একজন সিআইডি অফিসার। আচ্ছা, তোমরা এটা বলো যে ওরা কারা, কেন বিরক্ত করছে তোমাদের দুজনকে? সেটা জানি না শ্রেয়া, কিন্তু লোকগুলো আমাদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। দ্বিধা, কোনো তো ব্যাপার আছে তাই না? মনে করার চেষ্টা করো, এগুলো কবে থেকে হচ্ছে? শুরুটাই বা কিভাবে হলো? শ্রেয়ামা, কিছুদিন আগে কথা এটা। আমি ওই মঙ্গলবারে রাতে বাড়ি আসছিলাম, তখন দেখলাম এই তোমরা এখানে কি করছো? পালাও, পালাও এখান থেকে, যাও যাও। সেই দিন থেকে এসব ঝঞ্ঝাট শুরু হয়েছে। জানি না সেদিন রাত্রে ওরা ওই কুয়োর পাশে কি করছিল। রাতের বেলা ওরা কুয়োর পাশে কি করছিল? এটা কি? দাদুর আওয়াজ। দাদু, দাদু, দিদা, দাদু, দাদু,
দাদু, দিদা, 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 দাদু, 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 কি হয়েছে বলো না? তোমাদের কি হয়েছে আমাকে বলো না। কি হয়েছে বলো? চুপ করে থেকো না। আমাদের খুব ভয় লাগছে, তুই কিছু একটা কর, কিছু একটা কর, এখানে থাকবো না। আচ্ছা, করে বাবা কয়টা গুন্ডা জোর করে বাড়িতে ঢুকে মারতে চেয়েছে, মুখে মেরেছে। আচ্ছা চুপ করো, চুপ করো। আমাকে 24টা ঘন্টা দাও প্লিজ, মাত্র 24 ঘন্টা দাও আমায়। ওদের একটাকেও আমি ছাড়বো না, সব ঠিক করে দেবো আমি, চিন্তা করো না। রে, খুব ভয় করছে। হ্যাঁ শ্রেয়া বলো। দয়া স্যার, আই এম রিয়েলি সরি এত রাতে আপনাকে বিরক্ত করছি, কিন্তু আমি খুব বড় একটা সমস্যায় ফেসে গেছি। আমি কিছুতেই বুঝতে পারছি না যে এবার আমি কি করব। শ্রেয়া কি হয়েছে, কি ব্যাপার? তুমি ঠিক আছো তো? স্যার আমি ঠিক আছি, কিন্তু এখানে আমেদাবাদে আমার দিদা দাদুকে কিছু লোক খুব বিরক্ত করছে, আর আমিও এখন আমেদাবাদেই আছি স্যার। আহমেদাবাদে? তুমি ওখানকার লোকাল পুলিশকে কন্ট্যাক্ট করো, ওরা এক্ষুনি পৌঁছে যাবে। কিন্তু স্যার দাদু দিদা এখানকার লোকাল পুলিশকেও জানিয়েছিল, কিন্তু ওই গুন্ডাগুলো তখনই অ্যাটাক করে যখন কোনো পুলিশ আশেপাশে থাকে না। তুমি বেশি ভেবো না। আমার একটা বন্ধু আছে আশিস, ও আসলে প্রাইভেট ডিটেকটিভ, ও এখন আহমেদাবাদেই আছে। আমি ওকে ফোন করে দিচ্ছি, ও তোমার বাড়ি পৌঁছে যাবে, আর আমিও আহমেদাবাদে এসে পৌঁছাচ্ছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরে ভাই আশিস, বুঝতে পারছি না হঠাৎ করে শ্রেয়া আর ওর দাদু দিদা কোথায় চলে গেল। হ্যাঁ আমিও অবাক, কারণ যখন আমি এসেছিলাম রাত্রেবেলা তখন তালা লাগানো ছিল। এটাতেই আমার খটকা লাগছে। যদি ওদের সত্যিই বাইরে কোথাও যাওয়ার ছিল তাহলে শ্রেয়া ফোন করতো আমায়। আমি ওর ফোনে কল করলাম, ফোন সুইচ অফ বলছে। আশিস, আমার মনে হচ্ছে এরা সব কোনো বিপদে পড়েছে। এখানে নিশ্চয়ই হাতাহাতি হয়েছে। এই দেখো, সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে। এ তো শ্রেয়ার মোবাইল। এটা আবার কে? স্কেচটা শ্রেয়া তৈরি করেনি তো? এটাই সেই লোক নয় তো যে এদের ডিস্টার্ব করছিল? আপনারা কি কেউ জানেন কেউ ওদেরকে ডিস্টার্ব করছিল কিনা? হ্যাঁ স্যার, কাল আঙ্কেল আন্টি পুলিশ ডেকেছিল। কারা ছিল লোকগুলো, কিছু জানতে পেরেছেন? না স্যার, দুরাত পুলিশও এখানে ছিল, তখন কেউ আসেনি বিরক্ত করতে, কিন্তু যখনই পুলিশ চলে গেল তখনই ওরা আবার শুরু করলো। গতকাল রাতে এখানে কিছু ঘটেছিল, আপনারা কিছু দেখেছেন? শ্রেয়া কাল রাতে খুব চিন্তায় ছিল, আর আঙ্কেল আন্টির উপরে খুব অ্যাটাক করে। বয়স্ক লোকেদেরও ছাড়ছে না। মনে হচ্ছে ওই লোকগুলো এখানে কোনো জিনিস খুঁজেই এসেছিল। কি জিনিস হতে পারে সেটা? আচ্ছা, এই স্কেচটাকে দেখুন। এই লোকটাকে দেখা গেছে এখানে, কেউ চেনে নাকি? না। হ্যাঁ, না স্যার। কেউ কি দেখেছে নাকি? এবার কি করবো তো? হ্যাঁ, কোথায় খুঁজবো বলো তো ওদের? আশিস, খুঁজতে তো হবেই।
আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। শ্রেয়া কোনো একটা কুয়োর ব্যাপারে বলছিল, আখ্যা ভগতের মূর্তির পাশে। আখ্যা ভগতের মূর্তির পাশে? হ্যাঁ। ওটা তো এই পাশেই রয়েছে, চলুন আমি নিয়ে যাচ্ছি। আসুন। স্যার, ওই হলো মূর্তি। আখ্যা ভগত খুব বড় কবি ছিলেন, এখানকার লোকেদের খুব প্রিয় কবি। ওনার সম্মানে এই মূর্তি বানানো হয়। মনে হচ্ছে এই কুয়োতেই ওই জিনিসটা লুকিয়ে রাখা হয়েছে। কিন্তু দয়া, এখানে তো কিছুই দেখা যাচ্ছে না। তাহলে হয়তো জিনিসটা এখান থেকে কেউ নিয়ে চলে গেছে। আর বোধহয় এই জিনিসটার জন্যই শ্রেয়া আর ওর দাদু দিদিমাকে বিরক্ত করা হয়। কিন্তু জিনিসটা কি হতে পারে বলো তো? আশিস, সেটা তো ওই লোকটাই বলতে পারবে যার স্কেচ আমরা পেয়েছি শ্রেয়ার বাড়ি থেকে। ওকে খুঁজতে হবে আগে। আমার চেনাশোনা একটা ইনফর্মার রয়েছে, যদি ও কিছু বলতে পারে। চলো। এই লোকটাকে এখানে কেন ডাকলে দেখা করতে? অন্য কোথাও দেখা করতে পারতে। এই কথাটা তো আমিও বুঝতে পারছি না। আমি ওকে বোঝালাম যে আমি এখন পুলিশে নেই, চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু ও যেই জানতে পারলো যে দয়া আসছে, বললো যে সবার সামনে আমি দেখা করব না। কেন? বললো কি বিপদ রয়েছে। আমার সঙ্গে দেখা করলে বিপদ? না না, তোমার থেকে না, কিন্তু তোমার আশেপাশে যা সব হচ্ছে না, মানে লোকজন যা করছে, সেইটা থেকে বিপদ। এক মিনিট। ও কি করে জানলো যে আমাকে ঘিরে অনেক কিছু ঘটছে? ও এর মধ্যে জড়িত নয় তো? আরে না না, ও তো একটা সামান্য চোর মাত্র। কিন্তু কি বলতো, এই সব ছোটখাটো চোররাও না খুব ভালো করেই জানে যে আশেপাশে কি ঘটছে। এই লোকগুলো এটা জানে না যে যখন আমি কোনো কিছুর পেছনে পড়ি তখন কোনো বাধাই মানি না আমি। আর এই বদমাইশগুলোর তো আমি শেষ দেখেই তবে ছাড়বো। কাউকেই দেখা যাচ্ছে না তো এখানে। ধ্রুব। কি নাম বললে? ধ্রুব? ধ্রুব, আরে এই ধ্রুব, ধ্রুব। স্যার, আমাকে ডেকেছেন? এই হারামজাদা, তুই কি করে জানতে পারলি যে আমাকে ঘিরে ঝামেলা হচ্ছে? হ্যাঁ, উঠতে উঠতে জানতে পেরে গেলাম। কাল যে পকেট মারটা ধরা পড়েছিল সেখান থেকেই জানলাম। আর ওই বলল যে ইন্সপেক্টর দয়া এখানে এসেছে। তো 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 কিছু না স্যার, কিছু না। ওই আশিস স্যার বলল যে দয়া স্যারের সঙ্গে দেখা করতে চায়। আমি ভুলে গেছিলাম, কিন্তু তারপর হঠাৎ মনে পড়ে গেল। মন দিয়ে এই স্কেচটাকে দেখ। একে চিনিস তুই? এ এ এ পাকিয়া স্যার। পাকিয়া ছোটখাটো চোরই। কোথায় পাবো একে, জানিস তুই? হ্যাঁ স্যার, এ তো রাস্তাঘাটেই ঘোরাফেরা করে। আমি খোঁজ লাগিয়ে জেনে আপনাকে জানাবো যে কোথায় থাকে ও। আচ্ছা দেখ, যদি তুই নিজেকে সুস্থ রাখতে চাস তাহলে পালাবার চেষ্টা করবি না। আর আজ সন্ধে পর্যন্ত আমাকে বলে দিবি যে একে কোথায় পাবো আমি, বুঝলি? না হলে তুই যেখানে গিয়ে লুকোবি সেখানে গিয়েই মারবো তোকে। হ্যাঁ স্যার। যা। পাকিয়াকে এখানেই পাবো? হ্যাঁ স্যার, 3-4 বার আমি ওকে এখানেই দেখেছি। পাকিয়াকে জবাব দিতেই হবে যে শ্রেয়া আর ওর দাদু দিদা গেছে কোথায়। দয়া একটু দেখো যে মাথা গরম করে কিছু করে বসো না প্লিজ। গত 3 দিন ধরে যা হয়েছে ঠিক হয়েছে? 3 জন কিডন্যাপ হয়েছে, ঠিক কাজ? আরে না বাবা, আমি সেটা বলছি না, সেটাও ঠিক নয়, কিন্তু আমার উত্তর চাই। আর উত্তর আমি ওই শয়তানের ঘাড় মোটকে ওর মুখ থেকেই বের করবো। স্যার ওই যে বুঝে গেছি। ঠিক আছে, তুমি বলে দাও। এদের মধ্যে কে? স্যার ওই যে লাল টি শার্ট পরে রয়েছে। পাকিয়া, আরে দাঁড়া।
পাকিয়া, গান নিচে নামা। গান নিচে, গান নিচে, নইলে গুলি কর। পাকিয়া, ডেট। এ আবার কে? এ তো পাকিয়া নয়। ও নো, এ কি করে ফেললাম আমি? আমার হাতে একজন নির্দোষের মৃত্যু হলো। চুপচাপ ওখানে দাঁড়াও আর নিজের হাত উপরে তোলো। হাত তোলো। আমি সিআইডি অফিসার। আমরা সিআইডি অফিসার। আমার কথা শোনো, আমি সিআইডি অফিসার। খুব বিপজ্জনক লোক, বন্দুক সরাস না, গুলি করে দেবো, গুলি করে দেবো কিন্তু। ওদিকে শ্রেয়া মরতে বসেছে, এদিকে এই বিপদ। কি করি, কি করি আমি? দয়া, 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 দয়া। ও মাই গড, ও মাই গড, এরা দুজন তো মরে গেছে। এ কি তৃতীয় লাশ? দয়া, এটা কি করলে তুমি? তিনজনকে মেরে চলে গেলে। কি দয়া খুন করেছে? কি বললে? 3টে খুন করেছে? 3টে খুন করেছে দয়া? আরে তাহলে ও আমেদাবাদে কেন এলো? তুমি জানো না? আচ্ছা ঠিক আছে, স্যার এসব কি শুনছি আমরা? ওটাই আমি যা শুনলাম। দয়া 3টে খুন করেছে আমেদাবাদে। 3টে খুন? কিন্তু এই দয়া আমেদাবাদে গেল কখন? সেটাই তো, ও আমেদাবাদে কবে গেল আর আমেদাবাদে কেনই বা গেল, আর সেটা না বলেই। স্যার ব্যাপারটা তো খুব সিরিয়াস হয়ে গেছে। স্যার এটা কি করলো দয়া? আমেদাবাদ যেতে হবে। দেখো আশিস, দয়া তোমার বন্ধু, এই জন্য তোমার সঙ্গে ভালোভাবে কথা বলছি, বুঝেছো? এই দেখুন, যেভাবে কথা বলছেন না, একদম আমার সঙ্গে কথা বলবেন না। নয়তো কি করবো? হ্যাঁ, মার্ডারের মামলা, 3টে খুন হয়েছে, বুঝেছো? স্যার, অভিজিৎ স্যার দয়া স্যারের বন্ধু আশিসকে নিয়ে আসছে। আমেদাবাদের পুলিশের সঙ্গে কথা বলতে হবে, ওরা আমাদের সাহায্য চায় কিনা, আর ওরাই বলতে পারবে যে দয়া কি করেছে। স্যার, হ্যাঁ স্যার এই আশিসও তো ছিল দয়া স্যারের সাথে। আরে সেই জন্যই তো অভিজিৎ ওকে এখানে নিয়ে আসছে। এসো চলো। আশিস, সরি স্যার, আপনাকে এত দূর আসতে হলো। দয়ার ব্যাপার, আমরা আসবো না তো কে আসবে? তোমায় কিছু বলছি না, তুমি দয়ার বন্ধু বলে। না হলে কি আমার গলা টিপে ধরবে নাকি? করার হলে আমি অনেক কিছু করতে পারি মিস্টার আশিস। সত্যি কি সেটা জানা খুব দরকার। এত জানুন না, এত বলো না। এমন কি হয়েছে এখানে যে দয়া 3টে খুন করেছে? দেখুন আমি কি কি দেখুন স্যার, দয়া আমাকে ফোন করেছিল আর আমাকে বলল যে আশিস, আমার তোমার সাহায্য চাই। তারপর আমি স্যার ওর সাহায্য করলাম। স্যার দয়া, আমি আর ধ্রুব, আমরা 3জন পাকিয়াকে খুঁজতে বেরোলাম।
আর স্যার তারপর পাকিয়াকে দেখতে পেলাম। তারপরে? আর তারপর একটা জায়গায় পাখি আটকে গেল কোথায়, বোধহয় বাইক থেকে পড়ে গেছিল। তুমি দেখেছো? না না স্যার, আমি আর ধ্রুব তো পেছনে পেছনে দৌড়ে আসছিলাম না স্যার। আরে তুমি তাহলে কি করে বললে যে পাকিয়া বাইক থেকে পড়ে গিয়েছিল? তুমি তো দেখোনি। আরে কারণ গুলির আওয়াজ শোনার পর যখন আমরা পৌঁছাই তো দেখি যে ওখানে বাইকগুলো মাটিতে পড়ে আছে। আর দয়া? দয়া ওখানে ছিল না স্যার। ওখানে পাকিয়ার লাশ পড়েছিল তাই না? না স্যার, ওটা পাকিয়ার লাশ ছিল না, ওখানে অন্য কারোর লাশ ছিল। না 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 না, পাকিয়া পাকিয়া কোথায় ছিল? আরে পাকিয়া ওখানে ছিল না। পাকিয়া ওখানে ছিল না? বরং স্যার ওখানে অন্য আরো দুজনের লাশ পড়েছিল। এইখানেই গন্ডগোল আছে স্যার, এইখানেই গন্ডগোল আছে। এই লোকটা বলছে দয়া পাকিয়াকে তাড়া করেছিল। পাকিয়াকে তাড়া করেছিল তাই না? তাহলে পাকিয়াকে বাদ দিয়ে বাকি তিনজনকে কেন খুন করলো? দাঁড়াও অভিজিৎ, গুজরাট পুলিশ রানছোড় রানা, ওর সঙ্গে দেখা করতে হবে, আর ওই বলতে পারবে চক্রান্তটা কি। শ্রেয়ার দাদু দিদা। দিদা, দাদু, উঠে পড়ুন, ভয় পাবেন না। আমি ইন্সপেক্টর দয়া, সিআইডি থেকে। আপনারা আমাকে দেখে একদম ভয় পাবেন না। বাবা, আমি তোকে চিনি। শ্রেয়া মা মাঝে মাঝে তোমার কথা বলতো। আমি 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 আপনারা ঠিক আছে তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক আছি, আমি ঠিক আছে, শ্রেয়া ঠিক কোথায়? আছে বাবা। জানি না বাবা, যবে থেকে এই লোকগুলো আমাদের এখানে নিয়ে এসেছে শ্রেয়াকে দেখতেই পাইনি। একটা কাজ করুন, আপনারা চলুন এখান থেকে। আমি আপনাদের কোনো সিকিউর জায়গায় রেখে আসি। আমি ফিরে এসে শ্রেয়াকে খুঁজবো। না 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 না, তুই আমাদের চিন্তা করো না। তুমি যাও, তুমি যাও, তুমি শ্রেয়া আমাকে খোঁজার চেষ্টা না, না, করো। আমি আপনাদের এভাবে ছেড়ে যেতে পারি না। এখানে অনেক রকম বিপদ আছে। চলুন এখন। আসুন। পৌঁছাই ফোন করবেন।
শ্রেয়া, 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 ওঠো, ওঠো শ্রেয়া, 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 আপনি? তুমি সুস্থ আছো তো? স্যার, আমি ঠিক আছি। চলো। স্যার, হ্যালো। হ্যাঁ, আরে হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, যতক্ষণ না আমি ফোন করবো আপনারা দুজন কোথাও যাবেন না, ঠিক আছে? ওকে, ইয়া, তোমার দাদুর ফোন ছিল, ওরা ঠিকঠাক পৌঁছে গেছে। চলো। আমার ওদেরকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল স্যার। তুমি এখানেই দাঁড়াও। শ্রেয়া,